এটা হচ্ছে আমার ডালিয়া, এখনো ফুল আসেনি, বাট বার্ডস এসে গেছে। এটা আরেকটা, দেখুন বার্ডস চলে এসছে। আর এটা হচ্ছে কালঞ্চ, এটা দেশি ভ্যারাইটি, এটা লাল রঙের ফুল হয়, খুব ভালো ফুল হয় এটা। আর এটা আমার সাদা চন্দ্রমল্লিকা, এটা দেখুন এই সাদার মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক কালার এসছে। আর এখানে দেখুন পিওর সাদা এটা আমার। আর এরই আরেকটা ডাল আছে, দেখুন এই রকম টাইপের মানে পাপড়িগুলো। তো একটা গাছে যে এত রকমের কালার হয়, আমি তো এটা তো ডালটা শুকিয়ে গেছে। এখানে দেখুন একসঙ্গে থোকার মতো ফুটেছে। এটা আমার আরেকটা চন্দ্রমল্লিকা, এটা অনেক দিনের পুরনো গাছ। এই যে একটা, এই কালারটা খুব মিষ্টি, এগুলো সব আগে হয়েছিল, শুকিয়ে গেছে। আর এইটা আরেকটা কালার আছে, এটা হচ্ছে ওই বেগুনি টাইপের না, জাম কালার যেটা, সেই কালারটা অনেকটাই ফেডেড হয়ে গেল। বাট যখন ব্লুম করছিল, মানে প্রথম শুরু হয়েছিল, তখন কালারটা ওরকমই ছিল। দেখুন এটা এখনো ব্লুম করে যাচ্ছে, সাধারণ কালারটা, কালেকশনটা। আর এখানে আছে আমার স্টক, এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির স্টক। হাইব্রিড ভ্যারাইটি যেটা আছে, সেই হাইব্রিড ভ্যারাইটির স্টক। আর এইটা হচ্ছে ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলাটা খুব সুন্দর, এটা দেখুন, এটা একটু লাইট, মানে ইয়েলোটা একটু লাইট, আর এটা একটু ইয়েলোর ডিপিস যে কালারটা হয়, ওই সেটটা। গাছে অনেক ফুল হচ্ছে, বাট এই যে যখনই ফুলটা ফুটছে, এই কাঠবিড়ালি বা চড়াই পাখি এসে ছিঁড়ে নিয়ে পালিয়ে। এইটা আরেকটা, এইটা হচ্ছে অনেকটা কালারটা না মানে লাইট না ডিপ, মানে ঠিক বাসন্তী কালার, যেটা বাসন্তী কালার বললেও ভুল হবে হয়তো, লেমন ইয়েলো বা এরকম কিছু একটা কালার, ইয়েলোটা, বাট খুব মিষ্টি এই কালারটা। এটাও সেম, যেটা আগেরটা দেখালাম হলুদটা, দেখুন কিরমভাবে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে ফুলটা। ফুল হতেই দিচ্ছে না, মানে ফুলটা ফুটলেই যেন ওদের কী প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমার ওই পেটুনিয়া যখনই ফুলটা হয়ে যায়, তখন আমি আমার পেটুনিয়াগুলোকে ছিঁড়ে দিই, যাতে আবার নতুন যে ফুলটা আসে, যেটা পাশ থেকে কুঁড়ি আসতে পারে। আর এইটা হচ্ছে সিঙ্গেল পেটুনিয়াই, রেডিশ কালারের যেটা, সেইটা। এগুলো সব ডাবল আছে, এখনও ফুল হয়নি। আর এইটা আছে ডায়ান্থাস, কালারটা দেখুন অসম্ভব সুন্দর। এটাকে আমি আদর করে প্রজাপতি বলি। আর এইটা আরেকটা পিঙ্ক কালারের, এটা একটু জাম কালারের যে পিঙ্ক, সেইটা। এটা একদম লাইট বেবি পিঙ্ক কালারের। আর এটা হচ্ছে ডিপ যে রানি কালারটা, সেই রানি কালার। এটা পেনজি না, এটা কি নামটা না আমি ভুলে গেছি, এই ফুলটার কালারের নামটা পেনজি মনে হচ্ছে। এর কালারগুলো খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কালার, দু তিনটে চারটে কালার আছে। এখানে একটা লাল আছে, পুরো লাল, আমি একসঙ্গে দুটো করে গাছ বসিয়েছিলাম একটাতে। এই যে একটাতে পুরো লাল। আর এটা একটু পিঙ্ক আর হোয়াইটের মিক্সড। আর এইটা হচ্ছে অরেঞ্জ কালার। আর এটা একদম রানি কালার বা জাম কালার, যেটা আমি বলবো। এটাও খুব একটা ছোট্ট টবে অনেকগুলো করে ফুল হয়। আর এটা হচ্ছে হলিহুক, এখনও ফুল আসেনি। আর এটা হচ্ছে অ্যাজেলিয়া। এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে মিক্সড হোয়াইট আছে। এই অ্যাজেলিয়াটাও অনেকটা শুকিয়ে গেল, অনেকগুলো ফুল হয়েছিল, এবারে আবার অনেকগুলো বার্ডস এসেওছে।
এটা হচ্ছে লালটা, লাল কালারের যে আজিলিয়াটা সেইটা। এরও বার্স এসছে, 2, 3, 4, 5টা, প্রত্যেকটা ডালে আর কি ব্রাঞ্চেসের ব্রাঞ্চেস। এখানে আমার গাঁদা আছে, যেগুলোকে সারাদিন এসে পাখিতে নুচে খাচ্ছে। এখানটা লুকিয়েছি যাতে পাওয়া যায়। আর এটা একটা আমার জবা, আর এটা আমার বাগান বিলাস বা বুগেনভেলিয়া। এগুলো সব রোজ কালেকশন। রোজগুলো এখন ফুটছে, আবার আবার নতুন বাস ফুটেছিল, আবার নতুন বাস আসা শুরু করছে। এটা একটা মিনি রোজ আছে। এগুলো অনেকগুলো ফুল হচ্ছে যখন হচ্ছে। দেখুন এই ডালটা দেখুন পুরো ভর্তি, পিঙ্ক কালারের। এটা ফুটলে। আর এগুলো সব গাঁদা। আর এটা আমার একটা চন্দ্রমল্লিকা, হলুদ রঙের। আর এইখানে 2টো গাছ আছে, সেটা হচ্ছে ওই পাখির এতে লুকিয়ে রেখেছে, নিয়ে এসে দেখায়। পেনজি বলি এটাকে। এটাকে কি পেনজি নাম? আমি এই 2টো নামের মধ্যে ভুলে যাই। এই একটা আর এই একটা লুকিয়ে রেখেছি, তার জন্য বেঁচেছি, নাহলে একটা কুঁড়ি হতে দিচ্ছিলাম। তাও এটা দেখুন আধা খেয়ে নিয়ে পালিয়েছে, মানে আধা ফুলের কুঁড়িটাকে খেয়ে নিয়েছে। আর এইটা হচ্ছে আমার একটা চন্দ্রমল্লিকা। এই যে কালারটা দেখুন, পিঙ্ক হোয়াইট মিক্স কালার, খুব মিষ্টি কালারটা। কালারটা সত্যি অসাধারণ মিষ্টি, আর দেখতে অসাধারণ লাগছে ফুলটা। মানে যে দেখবে মন ভরে যাবে। গাছটা ভরে আছে ফুলে, এখনও স্টিল নাও বার্ডস এসেই যাচ্ছে। পুরোটা দেখাতে পারলাম না, জানি না। আর ওইটা আরেকটা চন্দ্রমল্লিকা এইটা। আর এটা সাদা, যেটা আমরা জানি নর্মাল সাদা, সেটা। এইখানে আরেকটা চন্দ্রমল্লিকা গাছ দেখাচ্ছে। এটা আমার গত বছরের গাছ। দেখুন অসম্ভব সুন্দর না গাছটা, সরি ফুলটা। প্রত্যেকটা কিন্তু কালেকশন আমার অসাধারণ লাগছে। আর এই একটা আছে যেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এটা ওই পিঙ্ক কালারেরই মতো দেখতে, বাট অনেকটা শুকিয়ে গেছে। শীতে তো প্রায় অনেকটা কমে গেল। এখানে একটা পেনজি আছে ইয়েলো কালার। আর আবার রোদ পাচ্ছে না, কারণ ফুলটা ফোটে না। আর এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম, আর এটা স্টার অ্যানাস, জাস্ট সাদা রঙের হবে মনে হচ্ছে, সবে কুঁড়িটা এসছে। আর এখানে আরেকটা পেনজি আছে, ফুলটাকে আধা ছিঁড়ে খেয়ে নিয়েছে, আধাই বেঁচে আছে। এটা তো ফুলটাই খেয়ে নিয়েছে। কী যে প্রবলেম এদের বাবা আমার গাছের উপরে সারাদিন। এটা একটা ডালিয়া, আর মনে হয় ফুল হবে কি হবে না। দেখুন গাঁদা একটা নেই, সব ছিঁড়ে খেয়ে নিয়েছে। এটা হচ্ছে স্টক, হালকা পার্পল কালারের স্টকটা। হ্যাঁ এখানে দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে লিলিয়াম। লিলিয়ামের 4টে বার্ডস এসছে, দেখি কালারটা কি আছে। কালো কালো না পোকা হচ্ছে, বুঝতে পারছি না কী করবো। আচ্ছা এইখানে দেখুন স্টক আরেকটা। এই চন্দ্রমল্লিকাটা কেমন শুকিয়ে গেল হঠাৎ, কেন বুঝতে পারছি না। ও এই যে এই রোগগুলো হয়ে গেছে, এগুলোকে কি ওষুধ দেওয়া যায়? এখানে গাঁদাগুলোকে সব ছিঁড়ে খেয়ে নিয়েছে বলে লুকিয়ে রেখেছি। এটাও তাই ছিঁড়ে খাচ্ছে বলে লুকিয়ে রেখেছি। এই চন্দ্রমল্লিকাগুলো হয়েছিল ইয়েলো কালারের, বাট এখন শুকিয়ে গেছে। এখানে দেখুন আমার রসুন আছে, এটা একটা মিনি রোজ।
আর এটা আমার গ্ল্যাডিওলাস, এবারে একটাই লাগিয়েছি, ফুলও মানে বার্সও চলে এসছে। আর এটা আমার পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি সারা বছরই যেখানে পারি লাগিয়ে দিই, বাড়িতে খাওয়াও হয়। এখানে ডায়ান্থাস আছে, গ্যাজিনিয়া আছে। এটা এই গাঁদাটা কিভাবে বেঁচেছে তাও দেখুন, এর কুড়িগুলো নিয়ে পালিয়েছে। 3, 4, 5, 6 সব কুড়ি নিয়ে পালিয়েছে। 2টো বেঁচে আছে, জানি না কখন ছিঁড়ে খেয়ে নেবে। এইটা একটা রোজ, আজ 10 দিনের বেশি, 15 দিন হয়ে গেল, এখনও ফোটেনি ফুলটা, এইভাবেই আছে, জানি না ফুটবে কিনা। এটা একটা কালো টমেটো, যেটা ফুল এসছে, ফল হলে দেখাবো। এটা দেখুন টমেটো, প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে প্রচুর টমেটো আছে, প্রচুর। আর এখানে আমার একটা চন্দ্রমল্লিকা গাছে, একটা না 3টে ভ্যারাইটির একসঙ্গে লাগানো আছে। একটা আছে যে পিঙ্ক কালারের, একটা আছে এরকম টাইপের সাদা, যেটা পরে পিঙ্ক হয়ে যাচ্ছে, আর একটা আছে এই কালারটা, আর একটা আছে দেখুন ডিপ মেরুন কালারের, যেটা কালারটা। তো 4টে একই সাথে লাগানো হয়েছিল বলে এইভাবে হয়েছে। এটা গত বছরের আগের বছরের গাছ। এখানে কিছু রোজ আগে ফুলেছিল, আবার কুঁড়ে আসছে। তুলসী গাছ, এটা একটা চন্দ্রমল্লিকার গাছ, বেশ বড় বড় ফুল হয়েছিল, দেখুন আধা ডাল ভেঙে নিয়ে পালিয়েছে। এটা একটা চন্দ্রমল্লিকা হয়েছিল, প্রায় শেষের দিকে শুকিয়ে গেছে। এখানে দেখুন ওই সাদা টাইপের যে চন্দ্রমল্লিকা, সেটাই। এখানে সাদা সাদা প্রচুর পম সাইজের, যেটা পম টাইপের মধ্যে, ঠিক জানি না আমি এর নামটা। একটা এরম টাইপের হচ্ছে, একটা এরম টাইপের হচ্ছে। এই পয়েন্টাস কালার আসেনি, নিচে ছিল, রোদ পাচ্ছিল না। আর এখানে প্রচুর টমেটো হয়েছে, প্রচুর টমেটো আছে, প্রচুর 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 প্রচুর, মানে ডাল ভেঙে যাচ্ছে, এত টমেটো ধরেছে। এখানে কারি পাতা আছে, এটা জবা, দেখুন কুড়ি আসছে, যতবার ভেঙে নিয়ে পালিয়েছে, একটা ফুল হতে দিচ্ছে না। এখানে টমেটোর গাছটা মানে ফুল এসেছে, ফল হওয়ার জন্য রেডি। এখানে একটা জবার গাছ আছে, ডালিয়া, এটা পয়েন্টে ছিল, ডাল ভেঙে আমি লাগিয়েছিলাম। আর এটা একটা আমার সাদা পিটুনিয়া, আর এইটা হচ্ছে একটু হালকা হালকা কালার, কালারটা খুব সুন্দর। আর এটা ডাবল বেগুনি কালারের, যেটা আসলে সাদাটা এত বড় হয়ে গেছে, বেগুনি গাছটাকে চেপে দিচ্ছে, ফুলই হচ্ছে না কেন ওটা। এটা হচ্ছে পার্পল হার্ট, এটা হচ্ছে পাথর কুচি, ফুল হয়ে গেছে। এটা একটা রোজ, আর একটা রোজ ছিল, কোথায় গেল? এখানে লাগিয়েছি পালং শাক, একটু জাস্ট লাগিয়েছিলাম অল্প করে। তার মধ্যে দেখুন না রসুন লাগিয়ে দিয়েছি, আবার এখানে পুদিনা পাতা লাগানো আছে। এর মধ্যে 2বার পালং শাক খাওয়াও হয়ে গেছে। এগুলো সব মালটা লাগিয়েছি, দেখি কি হয়। আচ্ছা, এইটা হচ্ছে কলমি শাক, 12 মাস থাকে এখানেই, মাঝে মধ্যে কেটে কেটে আমি খাই। যখন বেশি লতিয়ে যায় তখন কেটে খেয়ে নিই। এটা একটা আমার থোকা জবা, আর এই জবার গাছগুলো অনেক পুরনো, কিন্তু এগুলোকে একটুও হতে দিচ্ছিল, একটা পাতা অবধি গজাতে দিচ্ছিল, সব নিয়ে পালিয়েছে। এখানে বেগুন লাগানো আছে, দেখুন বেগুন হয়েওছে। এখানে ছোলা শাক লাগিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে একবার, আবার পাশ থেকে নতুন নতুন ডাল গজিয়েও গেছে। এখানে একটা টমেটো, 2টো বেশ বড় সাইজের হয়েছে। এখানে একটা ধনে পাতা লাগিয়েছিলাম, একটা গাছ দেখুন কিরকম বড় একটা গাছ হয়ে গেছে,
বাকি গাছগুলোকে আর বাড়তেই দিচ্ছে না। এখানে মূলো লাগিয়েছিলাম, বাট মূলো টুলো আর হচ্ছে না, ওই টমেটোই হচ্ছে আর বেগুন আর ধনেপাতা। আর এখানে লঙ্কার গাছ, এই যে চিলি আর অনিয়ন, মানে অনিয়নটা লাগিয়েছিলাম, একবার খাওয়া হয়ে গেছে। আসলে অনিয়ন দিয়ে সবসময় তো পাওয়া যায় না, তো 2-4টে লাগিয়ে রাখলে পাতা দিয়ে। এই যে এইটা হচ্ছে গ্রিন চিলি, এই সাইজের বিগ বিগ জাম্বো, অনেক ভেতরে ভেতরে আছে, যেগুলো আমি খুঁজে পাচ্ছি না যে আছে, দেখুন। যার জন্য আর এটা হচ্ছে পেঁয়াজ পাতার গাছ। আর এটা আলু গাছ লাগিয়েছিলাম, একবার আলু শাক খাওয়া হয়ে গেছিলো, বেশ বিশাল সাইজের হয়েছিল। তো আমি একদিন আলু শাক ছোলার শাক সব মিশিয়ে রান্না করছি। এটা আমার ঝাড়বেরা। আর এটা করলার গাছ এমনি এমনি নিজে নিজে হয়ে গেছে। করলাও ধরেছে, জানি না কবে কি ফুল হয়েছে। এটা আঙুরের গাছ। আর এটা হচ্ছে টমেটো, আমার মায়ের হাতে লাগানো, খুব যত্ন করে আমার মা এসে সারাদিন। বেশ বড় বড় সাইজের হয়েছে। আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবু, প্রচুর ফুল এসছে, আর তার মধ্যে 2-একটা ধরেও আছে, তো আরও ধরছে। কিন্তু ওই কাঠবিড়ালি এসে সব ফুলগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে, জানি না কতটা ধরবে। ধরেছে দেখুন। গাছটার একটাই গুণ, ফল থাকতে থাকতে নতুন ফল চলে আসে। আমাকে আর অনেক বড় বড় হয়, মানে এটা কি সাইজের থেকেও বড়। বেশি আগের বছর বর্ষাকালে এত বড় বড় হয়েছিল, দেখুন ঝরে ঝরে পড়ে যাচ্ছে ফুলগুলো, নাকি কাঠবিড়ালি খেয়ে নিয়ে যাচ্ছে কে জানে। আর এটা হচ্ছে আমার বহুদিনের পেয়ারা গাছ, পেয়ারা গাছটাতে। আর এটা আমার জামরুল গাছ। জামরুল গাছ। আর এখানে একটা নিম গাছ আছে, অনেক দিনের পুরোনো, মোটাটা দেখুন মিষ্টি। তার সঙ্গে আমি জারবেরাগুলো লাগিয়েছি, যাতে গাছটা আসলে দেখুন দামটা ঠান্ডা থাকে, এই জন্য জারবেরাটার সাথে হচ্ছে। আর আমার গাছটার এই যে মানে বিশেষ করে সামার টাইমে কী হয়, ভীষণ ড্রাই হয়ে যায়, তার জন্য করা। এই দেখুন পুঁই শাক, ছাদ বাগানে যে পুঁই শাক এত সুন্দর হয়, 2টো পুঁই গাছ একদম ভর্তি হয়ে হয়েছে। যেমন ড্রাগনের চারা ফেলেছিলাম, বাট কাঠবিড়ালিতে আর চড়াই পাখিতে সব কেটে কেটে নিয়ে ফেলাচ্ছে। এগুলো আমি লাগালাম সেদিন, লিলি অনলাইন আনিয়েছি 5 রকম কালার। লিলি যেটা হয় বর্ষাতে হয়, যেটা। এখানে একটা বেগুন এই যে ধরেছে, জানি না, লম্বা লম্বা করে হচ্ছে। এগুলো লিলির সেই কন্দ। এখানে একটা নিম গাছ আছে, তো ফেলিনিয়া। এখানেও আছে অ্যালোভেরা, গ্যাজেনিয়া। স্টকগুলো মনে হয় বেশি সারের জন্য মরে গেল, গাঁদা। আর এই পেয়ারা লাগিয়েছি 2টো হাইব্রিড। এখানে আছে কারি পাতা, অ্যালোভেরা। আর এইটা হচ্ছে অ্যাভোকাডোর প্ল্যান্ট। দেখা যাক অ্যাভোকাডো বাড়িতে হয় কিনা, এক্সপেরিমেন্ট চলছে। আর এইটা মাধবীলতা, এটা একটা বেল ফুল। এইটা আমার একটা সবেদার গাছ, এটা একটা জামরুলের গাছ, আর এটা একটা কামরাঙার গাছ। আর এখানে পেয়ারার গাছ। পেয়ারা একটাও ধরতে দিচ্ছে না, যখনই ধরছে নিয়ে পালাচ্ছে। এ দেখুন, এখান থেকে 2টো ছিল, ধরেছিল, নিয়ে পালিয়ে গেছে। এইটা কীভাবে তলায় আছে দেখতে পাইনি, পাতা আছে। এরকম করলে আর গাছ লাগিয়ে মানে বেকার হয়ে যাবে সে। এটাও দেখবেন আজকে আছে, কালকে দেখবেন নেই, পালিয়ে যাবেন না। এতগুলো যে ফুল এলো, একটাও ধরতে পেলাম। নেট আনতে হবে, দেখি নেট দিয়ে বেরিয়ে দিতে হবে। এটা একটা সবেদার গাছ, এটা ল্যাংচা সবেদা যেটা হয় ওইটা। এটা একটা, এগুলো সব বেগুনের গাছ। এখানে দেখুন একটা কত বড় বেগুন আছে দেখাচ্ছে।
বেশ বড়, মানে আমি যে হাত দিই আমার হাতের মুঠো তো আসবে না, এত বড় হয়ে গেছে। এখানেও বেগুন ধরছে। আর এটা একটা টমেটোর গাছ, যেটা মনে হচ্ছে এবার ভেঙে যাবে গাছটা, এত ভারী হয়ে গেছে ডালটা। এটাকে ব্যবস্থা করতে হবে, একটা ডান্ডায় থাকবে না। টমেটোগুলো দেখুন যা সাইজগুলো, মানে আমি তো আর দেখাতেই পারবো না, ভেঙে গেছে ডালটা। প্রত্যেকটা ছোটো ছোটো ডালে টমেটো হয়ে গেছে। নেক্সট আর প্রচুর টমেটো লাগাবে। এটা আমার একটা চেরির গাছ, লাল লাল চেরি হয়, এটা একটা বেদানার গাছ। এটা 4-5 বছর বয়স হয়ে গেলো, বাট এখনও একবারও ফল হয়নি, এবার ফেলে দেবো। আর এইখানে আমি কিছু চারা হতে দিয়েছি, দেখি যদি হয়। গোলাপ আর চন্দ্রমল্লিকা ওই ফুলের এর জন্য এনেছিলাম, মানে ফুলদানিতে দেবো বলে। তো যাতে নতুন চারা কটা হয় বলে আমি করেছি, কাটিং করে বসিয়ে দিয়েছি। একটাও যদি হয় তাও জানবো একটা গাছ তো পেলাম। আর এই যে ময়ূর, কী নাম এগুলো, আমি তো ঝাউ গাছই বলি। দুটো বড় বড় বেশ, দু সাইডে দেখতে ভালো লাগে। এই হচ্ছে আমার ছাদ বাগান। উপরে আছে আরও ড্রাগন ফলের গাছ। তো আজকের জন্য এইটুকুই, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।